আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল তুমি চলে যাও আমার নবীজির দরবারে, নবীকে গিয়ে সংবাদ জানায় দাও যে আমার ঘরে মেহমান হইয়া আসা লাগবে। অনেকে বলে নবী নাকি উম্মাহানির ঘরের মধ্যে শায়িত ছিলেন, আবার অনেকে বলে হাতিমে কাবার পাশে নবীজি শায়িত ছিলেন, আবার অনেকেই বলে নবীজি নাকি নবীজির গন্তব্যস্থানের মধ্যে শায়িত ছিলেন। হাদিসের বিশারদ বলা যায়, আমার মায়ের নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আমি আমার নিজের বাসভবনের মধ্যে শায়িত ছিলাম। তাহলে কেমনে নবুয়তের পঞ্চম বছর পরে নবীজির মেরাজ পালন করা হয়? পয়গম্বর আল্লাহর দরবারে মেরাজ পালন করেছিলেন নবুয়তের পঞ্চম বছর পর। এটার মধ্যে অনেক মতভেদ করেছে, অনেকে বলে ষষ্ঠতম বছর পর, অনেকে বলে দশম বছর পর। আসলে নবীজির হাদিস অনুযায়ী পঞ্চম বছরের কথাটা হলো সত্য। আজকে অনেক মানুষগুলো এ সমস্ত ভুল বয়ান করে করে জাতিদেরকে বিভ্রান্ত করার চেষ্টাও করতেছে। কিন্তু অনেক জাতি আছে আজকে যারা নবীজির বিরুদ্ধে কথা বলে, আজকে কোনো ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে কখনো কথা বললো না। আজকে আমাদের তাহিরি হুজুর ওই তার বিরুদ্ধে যখন কথা বললো, তার নামই মামলা হয়ে গেল, জেল জরিমানা হয়ে গেল। কি বুঝলাম? এটা হলো একটা কিয়ামতের আলামত। যাই হোক, ডানে বামে কখনো যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও জিবরাইল আমার পয়গম্বরকে আমার বাড়ির মেহমান নিয়ে আসো। এবার জিবরাইল সাল্লাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি ওনাকে কেমনে নিয়ে যাব, কেমনে আনবো আপনার বাড়ি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, যাও যাও জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতের মধ্যে যাইয়া একটা বুরাক তুমি নিয়ে হাজির হয়ে যাও নবীজির দরবারে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পর বিশাল ঘটনা হয়ে গেল, অনেক লম্বা চৌড়া ইতিহাস, সংক্ষেপে আনলাম। জিবরাইল সাল্লাম চলে গেলেন, চলে যাওয়ার পর তাকায় দেখেন হাজার হাজার বুরাক কান্না করতেছে।